এই যে দেখুন, এটাই হচ্ছে মুসৌরি লেক। তো নিচে যাওয়া যাক, আরও তো সিঁড়ি আছে। আমরা এই মুসৌরিতে যে হোমস্টেটাতে থাকবো সেখানে আমরা চলে এসেছি। আর এই হোমস্টেটার নাম হচ্ছে গানসোলা হোমস্টে। এই যে দেখুন নাম লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন গানসোলা হোমস্টে। এটা একদম যে মল রোড আছে সেই মল রোডের একদম পাশে নয়, মল রোড থেকে একটু দূরে। কারণ এখানে ভিউটা একটু ভালো দেখতে পাওয়া যায় বলে আমি এরকম জায়গায় নিয়েছি। আর সত্যি আর ওই ভিউ কিন্তু দারুণ। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, দেখুন একবার। এখন দুপুর 12:30 বাজে আর খুব জোরে ঝড় দিচ্ছে আর বৃষ্টিও অল্প অল্প হচ্ছে। আর এই যে ধাবাটা ছিল, এই ধাবাটার মধ্যে আমরা মশলা চা নিয়েছিলাম, তো মশলা চাই খেলাম, খেতে খুব ভালোই ছিল, কিন্তু একটু ঝালঝাল মতো লাগছে, মশলার পরিমাণ একটু বেশি হয়ে গেছে, তাই জন্য ঝালঝাল মতো লাগছে। আর দেরাদুনের আপাতত যা যা সাইট সিন ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, যা দেখা যায় আর কি অল্প স্বল্পের মধ্যে দিয়ে। এবার আমরা যাচ্ছি মুসৌরির উদ্দেশ্যে, কিন্তু ওয়েদারটা একটু খারাপ, একটু ভালো ওয়েদার হলে ভালো হতো আর একটু। তো কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখুন মেঘ করেছে। मसूरी की चढ़ाई चालू हो गई। এখন দুপুর 1:15 বাজে আর আমরা দেরাদুন থেকে এখন মুসৌরির দিকে মানে পাহাড়ের ওপরে ওটা শুরু করে দিয়েছি। তো সবার ফার্স্টে আমরা এখানে একটা মন্দির দেখে নিলাম, একটা মহাদেবের মন্দির। তো বাইরে থেকে দেখেছি মন্দিরটা কিন্তু বেশ বড়, আপনারা হয়তো দেখতে পেয়েছেন লাল রঙের মন্দিরটা আছে। আর এই দেখুন সামনে বৃষ্টি হচ্ছে, একটু ট্রাফিক জ্যামও আছে, কিন্তু আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছি। এই দেখুন সামনেটা দেখুন একবার। আর এই যে পাহাড় আছে, পাহাড়ের উপরে আমরা মনে হচ্ছে উঠবো, ঠিক আছে। আর এই জানলা থেকে ভিউটা দেখুন, বাহ দারুণ লাগছে। আর অল্প অল্প বৃষ্টিও হচ্ছে, ওয়েদার কিন্তু ঠান্ডাই আছে। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে, আমাদের জার্নিটা একটু দেখতে থাকুন। এখন দুপুর 1:20 বাজে আর আমরা মুসৌরির রাস্তার পথে মোটামুটি অর্ধেক রাস্তা পৌঁছে গেছি। আর রাস্তা এখন পুরো একদম সাপের মতো যাচ্ছে, একবার এদিক একবার ওদিক, এই দেখুন, ঠিক আছে। আর বৃষ্টি ভালোই জোরে পড়ছিল, এখন একটু কম হয়েছে, আবার কিছু মানে এরকম চেঞ্জ হতে থাকছে, কম বেশি হতে থাকছে। আর যে ভাট্টা ফলস আছে মুসৌরি, সেইখানটাতে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ওইটা আমরা ওই জন্য স্কিপ করে দিয়েছি। তো বাকি যে নেক্সট স্পটগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করছি। বৃষ্টি ভালোই হচ্ছে, জোরে হচ্ছে। আর ভিউটা দেখুন আমাদের উইন্ডো থেকে, জানলা থেকে ভিউটা দেখুন। এই যে নিচের পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাশের পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই যে দেখুন, এই যে নিচেরা পুরো দেখা যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে। আর কিন্তু কান বন্ধ হয়ে যাচ্ছে পাহাড়ের উপরে উঠছি বলে, তো এই ঢোক গেলতে হচ্ছে, তবে কানটা খুলছে আর কি, ঠিক আছে। তো যাই আমরা আস্তে আস্তে যাই, আপনারাও দেখুন, ভিউ দেখতে থাকুন আস্তে আস্তে।
আর এটা হচ্ছে মুসৌরি লেকের প্রবেশদ্বার, এই দেখুন। আর এখান থেকে টিকিট নিতে হবে, টিকিট নিয়ে যাওয়া যাবে। এখন আমরা আছি মুসৌরি লেক, আমরা মুসৌরি লেকের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে বেশ জোরালো বৃষ্টি চলে এসেছে, তো ওই জন্য ছাতা নিয়ে যাচ্ছি আর কি, ঠিক আছে। তো ক্যামেরাটাকেও ছাতার মধ্যেই রাখতে হচ্ছে, নাহলেই তো সমস্যা না। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। চালিয়ে একবার সাইড দিয়ে। তো বৃষ্টি পড়ছে হালকা হালকা, যারা নিচে চলে গেছিল, ঠিক আছে, তারা তো এবার আসতে পারছে না, ওটা হচ্ছে এটা, ওই জন্য তারা একটু ধীরে ধীরে আসছে আর কি। কিন্তু আমরা ছাতা নিয়ে যাচ্ছি, বাবা যাচ্ছে না, আমি আর মা যাচ্ছি। এই যে মা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টি চলে এসছে, কেমন লাগছে? বৃষ্টি চলে এসছে, ঠিকই আছে, ঠান্ডা ঠান্ডা, সবাই দেখি সোয়েটার গাইছি। ঠিক ঠিক ঠিক, ঠান্ডা তো আছেই, এখানটাতে একটু সেট করা আছে। তো চলুন নিচে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক কেমন কি দৃশ্য আর কি। 30 টাকা টিকিট কেটেছি, পার হেড 30 টাকা করে টিকিটের ফিস, তো সেটা কাটা হয়েছে। এবার দেখুন এতটা আমরা রাস্তা এসেছি, ঠিক আছে, বাড়ি থেকে এত দূর এসেছি উত্তরাখণ্ড পর্যন্ত, ঠিক আছে, তো জিনিসটা একটু ঘোরার দরকার আছে না, তো ওই জন্য আর কি। কিন্তু পুরো পাকা রাস্তা আছে, দেখুন ঢালাই করা রাস্তা আছে। তো মুসৌরি ঝিলে আসতে আশা করছি কোনো অসুবিধা হবে না। আর পাহাড়ে বৃষ্টি মানে তো বুঝতেই পাচ্ছেন, মনে করুন একদম আমরা তো আর একদম ওপরে নেই, তো কি হচ্ছে যে ওপরকার যে জল সেগুলো আস্তে আস্তে নিচের দিকে আসছে, দিয়ে নিচের দিকে এসে স্রোতটা আরও বেড়ে যাচ্ছে, মানে জলের যে ধারাটা সেটা আরও পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তো চলুন দেখা যাক আর কি কি আছে। এই দেখুন কত লোকজন আসছে, দাঁড়ান আমি কি করছি, রিয়ার ক্যামেরা করছি, রিয়ার ক্যামেরাতে আপনারা দেখতে থাকুন। এখানে বসে ফটো তোলার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ বৃষ্টি। এই যে দেখুন এটাই হচ্ছে মুসৌরি লেক। তো নিচে যাওয়া যাক, আরো তো সিঁড়ি আছে। এখন দুপুর 1:40 বাজে, আর আমরা মুসৌরি লেকের, এই দেখুন লেকের একদম পাশে দাঁড়িয়ে আছি। খুব জোরে বৃষ্টি হচ্ছে, তার জন্য সমস্ত রকম ওয়াটার অ্যাক্টিভিটি বন্ধ আছে। সামনেও একটা অ্যাক্টিভিটি করার ব্যাপার ছিল, কিন্তু বৃষ্টির জন্য কেউ যাচ্ছে না। আর এখানে हमारे साथ मिलके अभी एक फैमिली मिलके, कहाँ से आए आप सर? गुजरात, द्वारिका से। गुजरात से आए। मेरा नाम क्या है तुम्हारा? करण। करण, कैसा लग रहा है घूम के इधर? अच्छा लग रहा है। क्या क्या घूमे अभी तक? मैसूरी, बद्रीनाथ गए थे क्या? हाँ, गंगोत्री। गंगोत्री कैसा लगा? हरिद्वार अच्छा लगा। सब घूमना हो गया? ये लास्ट हो रहा है क्या? हाँ, हम लोगों का ये फास्ट हो रहा है। ऐसा है। हमारा का ये लास्ट है। ओके। हम गंगोत्री, बद्रीनाथ, ओके। हरिद्वार ये लास्ट है। आज शाम को तो ट्रेन है हमारी। ओके, तो घूम के आ गया। हाँ। ठीक है। तो ওনাদের পুরো ঘোরাঘুরি করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের এখন স্টার্ট হয়েছে। हम लोग भी जा रहे हैं, हरिद्वार जाएंगे, मुसौरी अभी तो जा रहे हैं, धनौल्टी, ऋषिकेश, ये सब घूमने वाले हैं अभी। हम सब घूम के आए हैं। ঠিক আছে, সেই বাত। তো আপনারা কি করুন, এই দেখুন লেকটা দেখুন, হ্যাঁ এখানে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখুন বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে, একটা যার ভেতরে ঢুকে মানে আর কি আপনারা পুরো লেকটা ঘুরতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, তার কুয়াশা মানে জল সমেত হাওয়া দিচ্ছে বলে সমস্ত অ্যাক্টিভিটি এখন বন্ধ আছে। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ এই মুসৌরি লেকের ভালো ভালো কিছু দৃশ্য দেখতে থাকো।
আর এটা হচ্ছে মুসৌরি লেক, আর মুসৌরি লেকের পাশেই হচ্ছে এই দাদার দোকান। এই দাদার দোকানে খুব অনেক ভালো ভালো জিনিস আছে, যার মধ্যে থেকে আমরা এইগুলো নিলাম। এই যে মুসৌরি উইথ লাভ নেওয়া হয়েছে, আর আমার মা একটা ক্লিপ নিয়েছে, ওই একটা ক্লিপ নিয়েছে। এখানে কেদারনাথ তো আমরা যাইনি যদিও, এই মুসৌরি 3টে নেওয়া হয়েছে, অফিসে গিফট দিতে হবে বা কাউকে দেবো। আর অনেক রকমের আছে, পাথরের আছে, ওখানে উডেন বড় আছে, এই আর কি। দেখা হচ্ছে কিছু নেওয়া হবে কিনা। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, গানসোলা হোমস্টেতে আমরা আজকে থাকবো মুসৌরিতে। এই দেখুন, আর হোমস্টের ছাদ থেকে ভিউ দেখুন। আর এটা হচ্ছে আমাদের মুসৌরির হোমস্টে। এই যে দেখুন, একটা বড় বেড দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমাদের ওয়াশরুম আছে, পরিষ্কার ওয়াশরুম। আর এটা একটা ছোট বেড দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের জানলা, জানলা থেকে দেখুন ভিউ। খোলা যাবে? খোলা যাবে, খোলাতে যাবে মনে হচ্ছে না, দেখি খোলা যায় না। দেখুন জানলা থেকে এখন দুপুর 3:11 বাজে, আর আমরা এই মুসৌরিতে যে হোমস্টেটাতে থাকবো সেখানে আমরা চলে এসেছি। আর এই হোমস্টেটার নাম হচ্ছে গানসোলা হোমস্টে। এই যে দেখুন নাম লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন গানসোলা হোমস্টে। এটা একদম যে মল রোড আছে সেই মল রোডের একদম পাশে নয়, মল রোড থেকে একটু দূরে, কারণ এখানে একটু ভিউটা একটু ভালো দেখতে পাওয়া যায় বলে আমি এরকম জায়গায় নিয়েছি। আর সত্যি, আর ওই ভিউ কিন্তু দারুণ, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, দেখুন একবার। মানে হোমস্টের ছাদ থেকে এত সুন্দর ভিউ, কি বলবো, দারুণ লাগছে। আর এখনও পর্যন্ত আমাদের লাঞ্চ করা হয়নি, তো এখানে এই আমাদের লাগেজগুলোকে রেখে দিয়েছি। রেখে দিয়ে এখন আমরা আবার মল রোডের দিকে ফেরত যাচ্ছি লাঞ্চ করার জন্য। এবং কিছু স্পট আছে যেগুলো এই মল রোডের কাছাকাছি অবস্থিত, সেগুলো দেখার জন্য আর কি। তো যেমন একটা রোপওয়ে আছে, দেখা যাক কীরকম কী ওয়েদার থাকে। আপাতত বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে, হালকা হালকা রোদ বেরোচ্ছে, আর মেঘ কিন্তু আছে, বললে হবে না, মেঘ কিন্তু আছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা আবার বেরোবো, লাঞ্চ করব এবং বাকি জায়গাগুলো ঘুরবো, ঠিক আছে? ততক্ষণ আপনারা কী করুন, এখানকার একটা টাইম ল্যাপস দিচ্ছি, সেটা দেখতে থাকুন। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.